বারকোড বাজাতে গেলে হতে পারে হাত আঙুল ব্যথা করে, হাত ব্যথা করে, এটা সবার ক্ষেত্রে, শুধু বিগিনার্স না, এটা স্বাভাবিক বিষয়। বারকোড তো আমরা অবশ্যই বাজাবো, তার সাথে বারকোডগুলোর ইজি শেপ সেগুলো আমাদের অবশ্যই শিখে রাখা ভালো। আগের ভিডিওতে আমি মেজর বারকোডগুলোর ইজি শেপ দেখিয়েছি, আজকে আমি মাইনর বারকোডগুলোর ইজি শেপ দেখাবো। তাই যারা অবশ্যই ইজি শেপগুলো শিখতে চাও এবং বাজাতে চাও তারা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তাই চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এটা ই মাইনর বাজাচ্ছি আমরা, ইজি শেপ, ওপেন। তো এইটাকে যখন আমরা বারে বাজাবো তখন আমরা কিরকম বাজাই, এই মাইনরটাকে এরকম এগিয়ে নিয়ে আসি, তখন আমরা এই দুটো আঙুল দিয়ে এরকম ধরি, ধরে এইভাবে সব কটা স্ট্রিংকে প্রেশার দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটু টাফ হয়ে যায়। তাহলে এইটাকে আমরা ইজি করার জন্য কীভাবে বাজাতে পারি, এই আঙুলটা দিয়ে সব কটা প্রেশার না দিয়ে আমরা এই নিচে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই তিনটাকে আমরা প্রেশার দেবো। তাহলে এটা হয়ে যাবে হাফ বার। এটা কিন্তু বাজানো অনেক ইজি আগেরটার থেকে। এই সব কটা স্ট্রিং না করে আমরা নিচের 3টে স্ট্রিং ধরছি, ঠিক আছে, আর ওপরের স্ট্রিংটা মিউট রাখছি। এটা এফ মাইনর বারকোড পেলাম। তারপরে এফ শার্প মাইনর, জি শার্প মাইনর, এ মাইনর। তো এরমভাবে পরপর চলবে। তো এটা একটা শেপ গেল, অনেক ইজি। এটা তোমরা নিজেরা বাজিয়ে দেখবে, যারা বাজাও তারা জানো, যারা বাজাও না তারা অবশ্যই চেষ্টা করো, দেখো খুব ইজি লাগবে। অত টাফ আমরা অবশ্যই বাজাবো, এটা আমরা কখনো কখনো চেষ্টা করবো এটা বাজাবো, তাহলে আঙুলটার উপর চাপটা একটু কম পড়বে, বাজানোর ইনথুটা পাওয়া যাবে। এবারে এইটা গেল ই মাইনর শেপ। আমরা আরেকটা কি জানি, এ মাইনর শেপ। সেটা আমরা এই 5 নম্বর স্ট্রিংয়ে যে নোটগুলো আছে তার উপর ভিত্তি করে বাজাই। যেমন আমরা এই মাইনর বাজাই, এইটা 5 নম্বর স্ট্রিং থেকে বাজাই। তো এইটা কি আমরা যখন এরমভাবে বাজাই তখন এইটা হয়ে যায় এ শার্প মাইনর। সেক্ষেত্রে আমাদের এই আঙুলটাকে পুরোটা বার করতে হচ্ছে সব কটা স্ট্রিং। তো এইটাকেও আমরা ইজিলি বাজাতে পারি। ইজি করার জন্য কি করতে পারি, এটাকে সব কটা স্ট্রিংয়ে বার না করে সেম আগের মতন আমরা এই শুধু একটা স্ট্রিংয়ে এই আঙুলটাকে দিয়ে ধরে নেবো, ব্যাস, আর বাজাবো 4টে স্ট্রিং। এটাও কিন্তু একটা মাইনর শেপ। তাহলে এই বারটাকেই আমরা ইজি করে এরম করে নিলাম, বাজাবো, এটাও বাজাবো। তো অল্টারনেটিভ করে কিন্তু সবই প্র্যাকটিস করতে হবে। তাহলে এইটা যদি এ শার্প মাইনর হয়, এটা এ মাইনর, এটাকে আমরা এ শার্প মাইনর ধরছি, এরপরে এ শার্প, তারপরে এটা বি, বাজাচ্ছি কিন্তু 4টে স্ট্রিং। এটা কি বাজালাম, সি মাইনর, ঠিক আছে, এইটাকেই এরম বাজাচ্ছি, ঠিক আছে। তো এরমভাবে পরপর চলবে। এটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। আর একটা আমরা মাইনর শেপ বাজাতে পারি। এখানে এফ আছে, তাহলে এখানে একটা এফ আছে। তাহলে আমরা যদি 3টে স্ট্রিংকে এই আঙুলটা দিয়ে বার করলাম, আর এখানে এফ নোটটা ধরলাম, ধরে যদি আমরা এটা বাজাই, এটাও কিন্তু আমরা একটা মাইনর বারকোড পাচ্ছি। কেন, এটা এফ নোট, এখানে একটা এফ নোট আছে, এটা এফ মাইনর বারকোড। এটা জি, এটা এ। তো এটা আমরা ইউজ করতে পারি। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই শেপগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো হচ্ছে একদম ইজি শেপ, বারকোডের ইজি শেপ। তো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আর সব রকমই প্র্যাকটিস করো, যাতে বিভিন্ন সময় গানের যেরকম চাহিদা আছে বা নিজের সুবিধা অনুযায়ী যেরকমভাবে যেরকম খুশি কর্ডগুলো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারো। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।